ধরুন ঢাকার ফার্মগেটে একটি পারমাণবিক বোমা পড়ল, বলা বাহুল্য ব্যস্ত শহরের চঞ্চলতা নিঃশেষ হয়ে যাবে মুহূর্তেই। বলা হয়ে থাকে পারমাণবিক বোমার আঘাতে কোনো কিছু বোঝার আগে সবকিছু ভৎস হয়ে যায়। ধরা যাক আপনি বিস্ফোরণ কেন্দ্রস্থল থেকে বেশ দূরে আছেন, কিন্তু তাতে কি আপনি পারমাণবিক বোমার প্রভাব থেকে রক্ষা পাবেন? প্রশ্ন হলো বিস্ফোরণ ঠিক কতটা দূরে থাকলে আপনি নিরাপদ। 1945 সালে হিরোশিমা নাগাসাকির ঘটনা আমরা সবাই জানি। ফ্যাটম্যান বা লিটিল বয় আঘাতে জাপানে 2টি শহর প্রাণ হারায়, 2 লাখের বেশি নিরীহ মানুষ। যুগ বদলেছে, প্রযুক্তির উন্নত এবং দ্রুত গতি বাড়ছে, সেই সাথে সাথে বাড়ছে পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি। বিশ্বে এখন মজুদ পারমাণবিক অস্ত্রের সংখ্যা 13,000-এরও বেশি। আধুনিক পারমাণবিক বোমাগুলো ফ্যাটম্যান বা লিটল বয়ের থেকে 60 গুণ বেশি শক্তিশালী। ধরা যাক কোনো উত্তেজনকার কোনো পরিস্থিতিতে কোথাও 1 মেগাটনের পারমাণবিক বোমার বিস্ফোরণ হলো, তৎক্ষণাৎ 1 সেকেন্ডের আগে তৈরি হবে বিশাল আগুনের বলয়, যার ব্যাস হবে প্রায় 2 থেকে 3 কিলোমিটার। এ তাপমাত্রা হবে সূর্যের চেয়ে বেশি। এই বলয়ের মধ্যে থাকা সবকিছু প্লাজমা অবস্থায় চলে যাবে। কয়েক ন্যানোসেকেন্ডের মধ্যে সবকিছু ছায়ে পরিণত হবে। এটা উত্তপ্ত কড়াইয়ের মধ্যে 1 ফোঁটা পানি ফেললে যেমন। অর্থাৎ ফার্মগেট থেকে তেজগাঁও, শাহবাগ, বাংলা মোটর, নিউ মার্কেট, খামারবাড়ি পর্যন্ত ভৎস হইতে সময় লাগবে 1 সেকেন্ডের কম। এতে গেল প্রথম ধাপ। পরবর্তী ধাপ ছড়িয়ে পড়বে তেজস্ক্রিয়তার বিশাল ঢেউ। ব্যাসার্ধ থাকবে 13 থেকে 15 কিলোমিটার। এই স্থানে তাপমাত্রা এত বেশি থাকবে যে রাস্তায় চলতে থাকা মানুষ হঠাৎ দেখবে সে জ্বলছে। মোহাম্মদপুর, মিরপুর, খিলগাঁও, রামপুরা, মহাখালী, উত্তরা পর্যন্ত ছড়িয়ে পড়বে আগুন। অর্থাৎ এই সীমানার মধ্যে অবস্থানরত মানুষ বেঁচে থাকার সম্ভাবনা নেই বললেই চলে। এরপর আসে তৃতীয় ধাপ। ভয়ঙ্কর ঝাঁকুনিতে কেঁপে উঠবে ঢাকা ও তার মধ্যবর্তী অঞ্চল। আগুনের বলয়টি এত চাপ তৈরি করবে যে শব্দের বেগে থেকে দ্রুত গতি বাতাস ছড়িয়ে পড়বে শহরে। 20 কিলোমিটার পর্যন্ত ধসে পড়বে সকল ভবন। ধরুন বিস্ফোরণের থেকে 20 কিলোমিটার দূরে কেউ জানলার পাশে দাঁড়িয়েছিল, হয়তো কিছু ভেবে উঠে ক্যামেরাটা বের করছে মাত্র, ছবি তোলার বাটনে ক্লিক করার আগে সব ধ্বংস হয়ে যাবে। দূরত্বের সাথে ঝাঁকুনি বা বিস্ফোরণের প্রভাব কমে গেল। এই এলাকার মধ্যে তেল বা গ্যাসের পাম্পগুলো যখন আগুনে ঘি ঢালার মতন অবস্থা তৈরি করবে, এক সময় তৈরি হবে মাশরুমের মতো মেঘ। কার্বন কণার ছেয়ে যাবে পুরো আকাশ। তৎক্ষণাৎ মৃত্যু নয়, পারমাণবিক বোমার বিস্ফোরণের পর লক্ষ লক্ষ মানুষ মৃত্যুর কারণ। এর তেজস্ক্রিয়তা, বাতাসের গতি অনুযায়ী তেজস্ক্রিয়তার কোণা 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। নরসিংদী, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, এমনকি ভারতের সীমান্তের কাছাকাছি অঞ্চল পর্যন্ত ফল আউট হয়ে যেতে পারে। এই এলাকায় কেউ বেঁচে থাকলে তেজস্ক্রিয়তার প্রবণতা, নানা সমস্যা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় থাকবে না। ধরুন অলৌকিকভাবে এত কিছুর পরও বেঁচে আছেন আপনি, চোখ খুলে মনে করবেন নরকে পৌঁছে গেছেন। আপনার মতো আরো 2-1 জন যন্ত্রণায় কাতরাচ্ছে। মানুষ হয়তো দেখতে পাবেন তারা পানি আবার খাবার চিৎকার করছে, কিন্তু কিছুই পাবেন না। কেউ বাঁচাতে আসবে না তখন। আশেপাশের শহর বা পাশের দেশ সাহায্য আসবে, কিন্তু বিস্ফোরণে জাহাজ, বিমানবন্দর কিছু তো অবশিষ্ট নাই। শব্দ পুড়ে ছাই, মোবাইল নেটওয়ার্কও কাজ করবে না। আর যদিও চেষ্টা করেন, তেজস্ক্রিয়তা সাথে প্রাকৃতিক বিপর্যয় তো আছে। কার্বন কণার তৈরি মেঘ, সূর্যের আলো পৃথিবীতে আসতে পারবে না। নেমে আসবে নিউক্লিয়ার উইন্টার। তাপমাত্রা বায়ুমণ্ডলের উপরিস্তর পর্যন্ত আটকে থাকবে। এক সময় ওজোন স্থান প্রভাব ফেলবে। বৃষ্টি নামবে, কিন্তু সেই বৃষ্টি হবে অ্যাসিড বৃষ্টি। শুধু ঢাকা না, পার্বতী অঞ্চলগুলোতে ক্ষতিগ্রস্ত হবে। শস্য উৎপাদন প্রায় বন্ধ হয়ে যাবে। নেমে আসবে দুর্ভিক্ষ।